নমস্কার, আজ নিয়ে চলে এসেছি বাঙালির একটা ফেভারিট আইটেম ইলিশ ভাপা। তো দেখে নাও কেমন করে বানাচ্ছি। ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তার উপরে নুন হলুদ ভালো করে ম্যারিনেট করে 5 মিনিট রেখে দেব। এখানে কিছু মশলা নিয়েছি পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা। এটা ভালো করে পেস্ট করে নেব। 5 মিনিট ম্যারিনেশন হয়ে গেছে, কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে আসলে মাছগুলো একে একে তেলে দিয়ে দেব। খুব সাবধানে দেবে যেন মাছগুলো ভেঙে না যায়। গরম গরম ভাতে এরকম ইলিশ ভাপা যদি দাও তাহলে সবাই আঙুল চেটে খাবে। সব পিসগুলো আমি একবারেই দিয়ে দেব। কার কার ইলিশ মাছ খেতে ভালো লাগে কমেন্ট করে জানাও। আর এই রান্নাটি অবশ্যই তোমরা ট্রাই করে আমাকে জানাবে কেমন হয়েছিল। এখানে একটা আমি মশলা বানিয়ে নিয়েছি, তো দেখে নাও কি কি দিয়েছি। কালো সর্ষে, সাদা সর্ষে, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, এগুলো ভালো করে পেস্ট করে নিয়েছি। তার উপরে দিয়েছি টক দই, নুন, হলুদ আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চিমটে। সামান্য চিনি দিয়ে আমি ভালো করে 2 মিনিটের মতন ফেটিয়ে নেব। মাছগুলো দেখো আমি কিন্তু এক পিঠটাই ভাজবো, আমি কিন্তু মাছগুলো উল্টাবো না। এরপর মাছগুলো এক পিঠটা ভাজা হয়ে গেলে ওই যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছি আমি দিয়ে দেব। বাটিতে যে মশলা লেগে আছে সামান্য জল দিয়ে ধুয়ে আমি দিয়ে দেব। কোনোভাবে নাড়াচাড়া না করেই 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর এমনিই মাছগুলো উঠে চলে আসবে। কালারটা দেখো, জাস্ট ওয়াও। জিভে জল এলে কিন্তু আমার দোষ না। ঝোল ফুটে উঠেছে, 2 মিনিট পর ঢাকাটা খুলে দেব। ব্যাস আমাদের রেডি ইলিশ ভাপা। গরম গরম ভাতে সার্ভ করো। আর আজকের মতো এখানেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন হয়েছে আমাদের ইলিশ ভাপা। বাই বাই, টাটা।